যে কালে মানুষ ধর্ম মানে না, যে কালে মানুষ চাঁদে চলে যাচ্ছে, কম্পিউটারের যুগ। ধর্ম কর্ম করলে আর বাঁচা যায় না। সেই সময় দেখা গেল হরিবাসরে এত ভক্ত, তো সুতরাং এটি মহাপ্রভুর কৃপা ছাড়া অন্য কিছু নয়। মহাপ্রভু বলেছিলেন যে একদিন পৃথিবীতে জগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে আপনাদের এই হরিবাসর দর্শন করে এমন মনে হলো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সাফল্য হতে যাচ্ছে। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খারাপ হলো না, ভালো হলো। তবে শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এটাই থাকবে না বাড়বে, আবারও হবে? তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। সামান্য বেড়েছে, ভক্ত সংখ্যা যা ছিল তাই, কিন্তু আওয়াজ আগের থেকে একটু বাড়লো, আরো বাড়বে। কারণ কি, গাইতে গাইতে গলা। আসলে এই যে লোহার দা কাঠারি হয় না, তো সেই দা কাঠারি স্যাঁকড়ার দোকানেই তো আমরা তৈরি করি। আচ্ছা, যাই হোক, আমি ভাবি হয়তো আপনারা স্যাঁকড়ার দোকানেই তৈরি করেন, তাহলে ওটা কামারশালায় তৈরি হয়, তো ধার উঠে যায়। কিন্তু কিছুদিন কাজ করতে করতে আবার ধার ভোঁতা হয়ে যায়, তখন আমরা আবার সেই কামারশালাতেই নিয়ে গিয়ে আবার আগুনে ফেলে দিয়ে পিঠে পাটে আবার ধার তুলি। তাই আমাদের হরিবাসরের পরিণামটাও সেরকম। বৎসরে একবার হরিনাম হয় না, বহুবার হয়? একবারই হয়। এই বৎসরে একবার হয়। কাছে পিঠের মানুষ একটু তেল সিঁদুর মেখে চলো যায়, তা একদিন হাত তুললো, একদিন হরিবল বললো, বাকি 12 মাস আর হরিবল বলা হলো না। তাহলে স্বাভাবিক কারণে রাষ্ট পড়ে যায়, ভোঁতা হয়ে যায়। তাই জন্য মহাপ্রভু বলছে প্রতিদিন ধার রাখতে হবে, হ্যাঁ, চালিয়ে যেতে হবে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়া। এটা হচ্ছে হরিবাসরের মহাপ্রভুর বাণী। তা এখন কি একটু করা যাবে? সবাই করবে, কিন্তু দুটো জিনিস লাগবে। কীর্তন গাইতে গেলে খোল লাগে আর করতাল লাগে, সেটা কি এনেছেন? কিছু মানুষ বলছে হ্যাঁ হ্যাঁ এনেছি, কিছু মানুষ বলে এটা জানলে আনতাম। আর ঠিক আছে, দেহটাকে খোল বলা হয় আর দুটো হাতকে করতাল বলা হয়। তবে সব সময় যে খোল ভালো বল উঠে তা না। কখনো যে এই দেহ খোলে গালাগালি হয়, সেটা কি ভালো বল? কখনো সুবল, কখনো কুবল। তাহলে আসুন, আপনাদের খোল আর করতাল বিধাতা দিয়েছেন, তাই দিয়ে মহাপ্রভুকে হরিনাম শোনানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবে। হরে কৃষ্ণ কৃষ্ণ
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Bolo Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare Hare Nidai Gaur Hare Ram Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 बोलिए गौरंग महाप्रभु की और एक बार निताई चांद की खराब लक्ष्य की একটু আপনাদের পরীক্ষা করা হলো পড়াশোনা করলে তো পরীক্ষা দিতেই হয় এই পরীক্ষাটার নাম হচ্ছে তন্ময়তা এই যে হরিনাম করলে কি আসে তন্ময়তা একাগ্রতা অন্য কারো কথা শোনা যাবে না অন্য কিছু চিন্তাও আসে না তা সেটার প্রমাণ হলো এটাই আমি যখন বললাম যে খারাপ লাগছে কি আপনারা বলেন এটাই ভালো এটাই স্বাভাবিক কারণ মানুষ যদি হয় মানুষ বেহুশ নয় মানুষ যদি হয় সকালবেলা উঠে গুরু গোবিন্দের জয় না দিয়ে জলস্পর্শ করে না এটা মানুষের কথা আর যদি বেহুশ হয় তাহলে সকাল থেকেই খাওয়া চালু করে দেয় সকাল থেকে দ্বন্দ্ব করে মানে ঝগড়া আর সকাল থেকেই নাই চালু করে দেয় তাই এটা হচ্ছে বেহুশ বেহুশ মানে অজ্ঞানতা যাদের জ্ঞান নেই ধারণা নেই চেতনা নেই তাদের কথা আর সকালবেলা যারা শ্রী গুরু গোবিন্দের জয় দিয়ে জীবনটা শুরু করে তাদের জীবনটা জয় জয়কার হয়ে যায় তাই এখানে একটি কথা আছে আপনারা মন দিয়ে শুনবেন শেষ হতে গেল শুরু হলে আর শেষ হতে কতক্ষণ জন্ম নিলেই মরতে হবে তো সেটা অনেক এগিয়ে গেছে যার যেরকম বয়স ততটাই মারা গেছে এই জন্য মনে করিয়ে দেওয়া শেষ হতে গেল তো সেটা মন দিয়ে শুনবে কারণ এখানে চালু হয়ে গেছে কি যারা কীর্তন করাচ্ছে শুদ্ধ ভক্ত পবর কমিটি বৃন্দ যারা ভীষণভাবে পরিশ্রম করে সদিচ্ছা নিয়ে এই হরিবাসর করেছে মহাপ্রভু তাদের কৃপা দিয়ে দিয়েছে তাদের পাওনা মিটিয়ে দিয়েছে এখন চালু হয়েছে আমাদের দুজন কাজ যিনি কীর্তন গাইবেন তা চলছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছে এই তিনজনের মধ্যে একটু কঠিন আছে আপনাদের ব্যাপারটা শ্রোতা বক্তা প্রশ্নকর্তা তিনজনকে নিয়ে কীর্তন হয় শ্রোতা বক্তা প্রশ্নকর্তা
তাহলে প্রশ্নকর্তা কারা? যারা উদ্যোগী, পরিচালক, যারা এই হরিবাসর তৈরি করেছেন, তাদের ইচ্ছা জাগলো বলেই আজকের এই হরিবাসর সেজে উঠল। তাহলে তারা আগে প্রশ্নকর্তা। এবার আসছে বক্তা, যিনি ভগবানের লীলা কীর্তন স্মরণ মনন করে বর্ণনা করবেন। যারা করাচ্ছেন তারাও যা পাবে, একজন কীর্তনিয়া তিনিও তাই পাবে, মহাপ্রভুর ফল কৃপা। আর যারা শ্রোতা তারাও সমানভাবে পাবে। তা খরচা কাদের বেশি? এই তিনজনের মধ্যে খরচা বেশি কাদের? আপনাদের না আমাদের? যারা করাচ্ছে তাদেরই ব্যয়বহুল বিষয়, পরিশ্রম। কয়েক মাস আগের থেকে সব চালু হয়েছে, কিন্তু ওরাও যা পাবে আমরাও তাই পাবো এবং আপনারাও তাই পাবেন। কিন্তু সবচাইতে সোজা কোনটা? আপনাদের ব্যাপারটা। মানে কোনো খরচা নাই, শুধু এলেই হলো, একটু গাড়ি খরচা করে এলেই হলো, আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু এইখানে একটু গড়বড় আছে, যত সোজা তত কঠিন। আগেই বলে দিয়েছি, কমিটি মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন, কারণ তারা চালু করে দিয়েছে। আর কীর্তনিয়ার চলছে, এ প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু আপনাদেরটা একটু সংশয় থেকে যাবে। কেন? এটাই যেমন খরচা নেই, তেমনি কঠিন সাধনা আছে। যদি কেউ শ্রবণ করে তো পাবে, আর না হলে আসা যাওয়া সার হবে। কারণ যারা করাচ্ছেন তারা তো করাচ্ছে, আর যারা গাইবেন তারা তো গাইছে। শুধু যারা শুনবে তারা যদি শুনে পাবেন, আর যদি না শুনে, এই জন্যই একটু কঠিন আছে। যদি শুনে, মানে শ্রবণহি মঙ্গলম, তবে আপনাদের মঙ্গলের ব্যাপার থাকবে। আর যদি না শুনেন, হাজিরাটাই দিয়েছেন মাত্র, কিন্তু কাজ করেন না, তাহলে মালিক বিবেচনা করবে, দেওয়া যাবে না, খালি পাঠাবে। তাহলে যে যার কাজে সে তার তৎপর থাকতে হবে, গুরুত্বপূর্ণ। কমিটি পরিচালনায় গুরুত্ব দিয়েছেন, সেটা তাদের কাজ। কীর্তনিয়া গুরুত্ব দিচ্ছেন কিভাবে ভগবানের কথা বর্ণন করে মানুষের কল্যাণ করা যায়। আর আপনাদের কাজ হচ্ছে শুধু শোনা নয়, শ্রবণ আর বুঝে নিতে হবে কি বলছে। যেটা বলছে আমরা সেই পথে আছি না বিপথে আছি। মহাপ্রভুর সঙ্গে আমাদের কোনো মিল আছে, সাধুর সঙ্গে আমাদের কোনো যোগ আছে না মিল আছে, এটা মিলাতে হবে। যদি না মিলে তাহলে মিলাতে হবে। এটাই হচ্ছে এই হরিবাসরের উদ্দেশ্য। এখানে যারা আমরা আছি, সাধক কিংবা সাধিকা, তাদেরকে অনুসরণ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। প্রতিটি মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত কৃপা। আমরা অনেকে জানি, অনেকে মানে বেশিরভাগই জানি যে উন্নতি, মানুষের জীবনে উন্নতি কাকে বলে। হ্যাঁ, উন্নতি করেছে, অমুকের ছেলে খুব উন্নতি করেছে। কি করেছে না, টাকা পয়সা রোজগার করে ভাঙা বাড়ি ছিল, বাড়িটাকে বদলে এক ডিজাইনওয়ালা বাড়ি বানিয়েছে। আর যেটা তক্ত বসে ঘুমাতো সেটা এখন পালঙ্ক হয়ে গেছে। আগে সাইকেল চড়তো, এখন 4 চাকা চড়ে। এর নাম উন্নতি না, একে উন্নতি বলে না। মানব জীবনের উন্নতি হচ্ছে আধ্যাত্ম চেতনা। আরে বাবা, যার ডিজাইন বাড়ি নাই সে কি বাড়িতে থাকে না? যার খাট নাই, পালঙ্ক নাই, সে কি ঘুমোতে পারে না?
যার 4 চাকা নাই সে কি গাড়ি চড়তে পারে না? 10টা টাকা দিলে 4 চাকায় উঠে যেখানে যেতে চাইবো যাব। তার জন্য 10 লাখ টাকার গাড়ির কি দরকার? এই জন্য একে উন্নতি বলে না। উন্নতি হলে আধ্যাত্ম বিদ্যা, যেখানে জানা যায় আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। লক্ষ্য করবে ডিজাইন বালা বাড়ির ভেতরে কিচাইন চলছে, কেউ কাউকে মানে না, কেউ কাউকে শ্রদ্ধা করে না, দিন রাত্রি ঝগড়া চলছে, কিন্তু বাইরে বাড়িটার ডিজাইন ভালো আছে। এর ডিজাইনের কি মূল্য, ভেতরে তো কিচাইন। আর আপনারা কুড়ে বাড়িতে গিয়ে দেখবেন বাড়িতে বাল গোপাল আছে, ভোর 4টা থেকে মঙ্গল আরতি হচ্ছে, ডিজাইন নাই, বাড়ি ভাঙা বাড়ি। ওকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, ওরা এক গাল হেসে বলবে গোপালের কৃপায় কোনো দুঃখ নাই। আর কোন ধনীকে জিজ্ঞাসা করুন, আপনাদের আশেপাশে আছে, ধনীর অভাব নাই, ধন যার আছে সে ধনী, তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, সে ফ্যাকাশে হয়ে বলবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর বলো না, টেনশন টেনশন। কেন? আরে কি বলো, বড় বৌমাকে নিয়ে মামলা চলছে, মেজো ছেলেটা চাকরি কিচাইন হয়ে গেছে, ঘুষ দিয়ে ঢুকেছিল বের করে দিয়েছে, ছোটটার চাকরি কিছুতেই মিলাতে পারছি না, আমি তো ঔষধ খেয়েও পালঙ্কে ঘুমাতে পারিনি। এবার বুঝুন পালঙ্ক কি করবে। ভেতরে যদি মানসিক চিন্তা থাকে পালঙ্ক কি করবে। আর যার টেনশন নাই সে তো ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে নেবে। এই হচ্ছে আধ্যাত্ম বিদ্যা, এ প্র্যাকটিকে, এ কোনো গাল গল্প নয় আর কাল্পনিক নয়। আজকে কলিকালে মহাপ্রভুর আশা হয়ে গেল 538 বছর। আধ্যাত্ম বিদ্যার কেন্দ্র এই হুগলি জেলা। কোন মহাপুরুষ আসেনি এই হুগলি জেলা? কোন মহাপুরুষ, কোন অবতার আসেনি হুগলি জেলা? আমরা বাড়িতে বসে হুগলি জেলার মানুষকে প্রণাম করি, গুরুদেব বলে দিয়েছে। সেখানে জন্ম, এই তত্ত্বটা না জেনে মরে গেলে, শ্রীগাল কুকুরেরও বাচ্চা আছে, তোমারও 2টো বাচ্চা, বাস এই জীবন না। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও না মন, যুগল ভীষণ চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোরী চরণ ভজ। হেলাতে জীবন এই যে জীবন আমাদের, এ তো হেলা ফেলার জীবন নয়, এ যে অতি সাধের মানব জনম, এ যে কৃষ্ণ ভজনের জনম।
শেষ হয়ে গেল। হরিনাম শেষ হবে না, হরিনাম চলছে আর চলবে। আমাদের পকেটে যেটা দিয়েছিলেন বিধাতা সেটা কি? শ্বাস প্রশ্বাস। কটা শ্বাস নিতে পারবে, তোমার ভাগ্যে কটা শ্বাস, সেটাই আয়ুকাল। বিধাতা জন্মের সময় পকেটে দিয়ে দিয়েছে। কি করে কাটাবি, তোর আয়ু তুই কি করে শেষ করবি, তোকে দিয়ে দিলাম। তাস খেলে কাটাবি না সুরাপান করে কাটাবি, ওটা তোর ব্যাপার। রাজনীতি করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবি, ওটা তোর ব্যাপার। ধ্যান দিয়ে শুনছেন আপনারা? আমার জীবন কি করে কাটাবো, ওটা তো আমাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন বিধাতা। বলে তাহলে আর কি, কোনো সমস্যা না। বলে একটাই সমস্যা, কর্ম করবে তুমি, বিচার করবে জাজ, জজ। এটা আছে। কর্ম আপনি করবেন, জজ সাহেব আপনার বিচার করবে। কর্ম করার স্বাধীনতা আপনার আছে, কিন্তু ফল পাওয়ার স্বাধীনতা নাই, ওটা জজ সাহেব বিচার করে দেবে। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। মন আমার, মন আমার মন আমার হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর আর চরণ ভজন। পুরি হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। তো জীবন আশা, তো জীবন আশা হরিনামে মকরন্ধে, তো জীব আশা নব মকরন্ধে। তো জীবন আশা, আশা 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 জীবন আশা হরিনামে মকরন্ধে। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজন, পুরি পিপাসু মন মধুতে মজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ভোগে আশা খুদি নামি মকরন্ধে। ওই তুজি ভোগ আশা হরি নাম
অনিচ্ছাতে সব কিছু ছেড়ে দিয়ে পালাতে হবে, ছেড়েই যখন দিতে হবে। আজকে যদি ত্যাগ করতে পারো তাহলে তোমার নাম হবে বৈরাগী। এই জন্য ছাড়তেই যখন হবে, আজ থেকে আসক্তি ত্যাগ করো, তাহলে যাবার বেলা সুবিধে হবে। আর না হলে জং জং বাপি শরণং তজ্জতন্তে ভাবিতং কলেবর। গীতা। মৃত্যুকালে যেই ভাবতে ভাবতে মরবে, পরের জন্মে সেই জন্ম পাবে। তার প্রমাণ কোথা? ভাগবতে ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ নাম হলো, সেই ভরত মহারাজ মৃত্যুকালে হরিণের চিন্তা করেছিল, তাই পরের জন্মে তাকে হরিণ হয়ে জন্ম হতে হলো। এই জন্য বাঁচতে তো জানি না, মরতে জানতে হবে। মরার প্রস্তুতি আজ থেকে নিতে হবে, যেন মৃত্যুকালে কৃষ্ণ চিন্তা করতে করতে মরতে পারে। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে, জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসুম মধুপে মজ, ওরে পিপাসুম মধুতে মজ, বলে ওরে পিপাসুমন মধুপে মজ। ওরে পিপাসুম মধুতে মজ। ওই হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চন্দন ভজন। ওই হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজ। গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে, ক্রমশ বাড়ছে, ভালো হচ্ছে, গাইতে গাইতে গলা, হ্যাঁ বলতে বলতে বলা। সকালবেলা উঠে ঝগড়া করুন, রাত্রিতে ঘুমের ঘরেও ঝগড়া করুন। আর সকালবেলা উঠে গোবিন্দের নাম করুন, ঘুমের ঘরেও হরিনাম হবে। পরীক্ষা করে দেখবেন, তাহলে সেটাই অভ্যাস করাই হচ্ছে হরিনামের উদ্দেশ্য। আমরা যেগুলো জানি না, যেগুলো ভুলে গিয়েছি, হ্যাঁ ধর্মকে ছেড়ে অধর্মের, সেগুলোই জানতে হবে, আবার ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখন মজা হচ্ছে, একটা নৌকা, নৌকাতে এপার থেকে ওপারে যাই কি না? যাই তো। আচ্ছা, নৌকায় 100 জন যাত্রী আছে, নৌকা চলছে না, কারণটা কি? কি কারণ? আপনারা এখন জেনে বসে আছে, বলছে মাঝি নাই। আরে মাঝি নেই থাকবে, আমরা তো আছি। হ্যাঁ, 100 জন যাত্রী নৌকাতে বসে আছে। আরে কি হলো, চলো, আমার যে বেলা গেল। আর গেল, মাঝি এলে তবে তো। রাধি রাধি। একটা গাড়ি, বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, পুরো বাস বোঝায়, গাড়ি চলছে না। ব্যাপারটা কি? তেল আছে, তাহলে সব ঠিকঠাক আছে, ড্রাইভার না থাকার জন্য বাস দাঁড়িয়ে আছে। এক বুড়িমা, সে মেয়ের বাড়ি যাবে, সে পুটুল বেঁধে নিয়ে, পড়াশুনো জানে না বুড়িমা, তাই সে পুটুল কাটুল বেঁধে নিয়ে বাসের পিছন গেট দিয়ে উঠে গেছে। উঠে গিয়ে বলে, ওগো ভগবান, কি বাবা গো, একটা সিট নাই যে বুড়ি মানুষ কোথাও একটু বসবো গো, কোথাও সিট নাই। বুড়িমা খুঁজতে খুঁজতে সামনের গেটে চলে গেছে। সামনের গেটে গিয়ে বুড়িমার কি আনন্দ, বলে, যাক ঠাকুর, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট রেখে দিয়েছে। লোক দাঁড়িয়ে আছে, সিট পায়নি, বুড়িমা একটা সিট পেয়ে গেল। বুঝতে পেরেছে কি? ওটা বুড়িমার জন্য রাখা ছিল, ড্রাইভারের সিট। আমি জানি না বুড়িমা কি বলে, দেখি তো। বুড়িমা
সেই সিট ফাঁকা দেখে তাতে বসে পড়েছে। বসে আঁচলে পান ছিল খুলে চিবোতে শুরু করে দিয়েছে। এই যে ফেলতে গেছে দরজার দিকে, ড্রাইভার সেই সময়ে চা খেয়ে ঢুকবে করছে। তাহলে আমরা দুটো দৃষ্টান্ত নিলাম। একটা হচ্ছে নৌকা আছে, যাত্রী আছে, নৌকা চলে না। গাড়ি আছে, যাত্রী আছে, ড্রাইভার নাই, গাড়ি চলে না। আমরা যারা এখানে হরিনাম শুনছি, জীবন গাড়িটা চলবে কিভাবে? এই জীবন তরীটা যাবে কিভাবে? ভব সমুদ্র পার হবে কিভাবে? এখানেও চাই একজন নাবিক, চাই একজন মাঝি, চাই সেটাকে হরিনামের তরিখানি শ্রীগুরু কান্দার সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসাদ। মানব জীবনটা এমনি এমনি চলে না, এর জন্য চাই সৎ গুরু। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন। তিনি আমাদেরকে পথ দেখাবেন, তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া জীবন চলে না, দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই জন্য চাই গুরু, চাই সেই গুরু আমাদেরকে শিক্ষা দেবেন, দীক্ষা দেবেন, পথ বলে দেবেন। হরিনাম আমরা কম বেশি সবাই করি, সবাই করেন। আপনারা কেউ মনে মনে করেন, কেউ বাইরে উচ্চস্বরে করেন, কেউ তালি বাজিয়ে করেন, কেউ করেন না, মনে মনে করেন না তা না। তবে এর আবার একটা পদ্ধতি আছে। সবকিছু ঔষধ দোকানে কিনতে পাওয়া যায়, তা ওগুলো কিনে এনে খাওয়া উচিত না। সায়েন্স, মেডিকেল সায়েন্স, ডাক্তার বাবুকে বলে পরামর্শ করে খেতে হবে, তবে আপনার রোগ ভালো হবে, না হলে রোগ বাড়তে থাকবে। রাধে রাধে। ঠিক তেমনি হরিনাম শুনলাম, হরিনাম করছি, ও নিজে নিজে করলে সেই কাজ আসে না। এটার গুরু আছে, এটার পরামর্শদাতা আছে, এর ক্রিয়া আছে, এর প্রক্রিয়া আছে, কিভাবে করব। তাহলে কি হবে? জানা পদ হয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে, অজানা হলে ঘুরে ঘুরে অনেকগুলো জন্ম কেটে যাবে। এই জন্য গুরুর দরকার, না হলে নৌকা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সে কথাই শুনছেন আপনারা। সদানন্দ, সদানন্দ, আগে গুরুদেব এদিকে এদিকে। দুটো জীবন আছে, একটা হচ্ছে উপদেশে চলবো। অনেক শিষ্য আছে গুরুদেবের, পৃথিবীতে শিষ্য আর গুরু ছাড়া আর কেউ নাই। তত্ত্বের দিক থেকে আলাদা কেউ নাই, গুরু আর শিষ্য ছাড়া পৃথিবীতে দ্বিতীয় তত্ত্ব নাই। কেন না? একজন হচ্ছে গুরু, তার নাম হচ্ছে জগৎ গুরু কৃষ্ণ ভগবান। এ জগতে আর গুরু কেউ নাই, একজনই গুরু, জগৎ গুরু কৃষ্ণ ভগবান। আর বাকি সব শিষ্য। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে প্রথম শিষ্য করলেন, আর সেই ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড আমাদের। তাহলে কি হলো? এক জগৎগুরু কৃষ্ণ শিক্ষা দীক্ষা দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিলেন মধ্যাচার্যকে, সেই মধ্যাচার্য সম্প্রদায় মহাপ্রভু সম্প্রদায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য
গুরুদেব গুরু রামানন্দ কাশীধাম বৈষ্ণব জগতে যার নাম বিখ্যাত, প্রণাম করেন স্মরণ করে, বৈষ্ণব স্মরণ। সকালবেলা উঠে বৈষ্ণবদের প্রণাম দিতে হয়। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। দেখেন, বৃন্দাবন যাওয়ার লাগবে না, বাড়িতে বসে বৃন্দাবনবাসীকে প্রণাম দেওয়া যায়। নীলাচল যেতে হবে না, বাড়িতে বসে পুরী ধামের মহাপ্রভুর ভক্তকে প্রণাম দিতে পারে। এর নাম কীর্তন। বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর গণ, ঘুমেতে পড়িয়া বন্দি সবার চরণ। ওই বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর গান, ঘুমেতে পড়িয়া বন্দি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গান, ঘুমেতে পড়িয়া বন্দি সবার চরণ। ওই ঘুমেতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত। সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত। এইটুকু বললাম। এই কীর্তনটি হচ্ছে দেবকীনন্দন দাস, যিনি চপল গোপাল। পরবর্তীকালে মহাপ্রভু তার নাম রাখলেন দেবকীনন্দন দাস। তিনি এই কীর্তনটি লিখেছেন, বৈষ্ণব স্মরণ। সকালবেলা উঠে এই কীর্তন গাইলে আপনার সকল বৈষ্ণবকে সাধুকে প্রণাম দেওয়া হয়ে যাবে, আশীর্বাদ পাওয়া যাবে। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণে আমি হইয়া অনুরক্ত। এই জন্য বৈষ্ণব স্মরণ। তা যা বলছিলাম, সদানন্দ সদানন্দ আজ্ঞে গুরুদেব এদিকে এসো। শিষ্য দুই প্রকারের, একটু জেনে নেন। শিষ্য দুই প্রকারের। এক হচ্ছে গুরু উপদেশে চলে। চলে কিরকম? যেরকম আমরা, কারো গুরু নেই এরকম কম লোক আছে, সবারই জীবনে গুরু আছে। তবে আমরা এটাই করি, সেটা কি, গুরুদেব যদি 5টা উপদেশ করেন, আমরা বলি গুরুদেব আমরা তো সংসারী জীব, আমরা তো সব মানতে পারবো না, তবে যতটুকু পারি এক শিষ্য, যতটুকু পারি, মানে সব নাও করতে পারি, মানতে পারি নাও মানতে পারি, এটা একটা থেকে যায়। আর এক প্রকারের শিষ্য আছে সমর্পণকারী। মানে গুরুদেব আপনার উপদেশ আমি নেব না, আমি আমাকে আপনার চরণে দিয়ে দিলাম, আপনি আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবেই আপনার সেবা করব। এই হচ্ছে এক প্রকার শিষ্য। এদের মধ্যে কোনটা ভালো বলতে পারবে? আগেরটা না পরেরটা? পরেরটা, কিন্তু কঠিন। সবকিছু গুরুদেবকে দেওয়া কঠিন। এক শিষ্য গুরুদেব, এই যেরকম হয় আর কি, গুরুদেব বাড়িতে এলেই বলে গুরুদেব কি বলবো, সবই তো আপনার, এ বাড়ি আপনার। এই যেমন আজকেও যেখানে উঠলাম, এটা আমি জিজ্ঞাসা করলাম এটা কি আপনার বাড়ি? না না, আমাদের না। তাই এবার আমি যদি বলি যে তার যখন, তাহলে এই বাড়িতে আমি থাকবো, আমার দল থাকবে, লোকজন নিয়ে আমি এখানে শোবো, ওনারা কি বলবে? বলে কমিটি শুধু বলছে আজকে রাতটাই থাকবেন, তারপরে বাড়ি ছেড়ে দেবে। তা আপনি না গেলে আমার লোকজন, ঘরের লোক কোথায় ঘুমাবে? তাহলে উনি যে বললেন এটা কার বাড়ি? ভগবানের বাড়ি। তা ভগবানের বাড়ি যদি হয় ভগবানের ভক্ত থাকবে, কিন্তু আমরা ওটা পারবো না। ওটা মুখে বলি যে এটা ভগবানের বাড়ি, আমি যদি বলি দলিলটা দিয়ে দেন,
আমরা বলি, মুখে বলি, কিন্তু এটা পালন করা বড় কঠিন। এই জন্য বেশিরভাগ শিষ্য হচ্ছে গুরুদেব বলুন কি করতে হবে, বৈশাখ মাসের কীর্ত কি, চৈত্র মাসের কীর্ত কি, এগুলো আমরা জানি। তারপর যেটা যতটুকু পারবো তত, যদি নাও পারি কোনো ক্ষতি নাই। এটা একটা শিষ্য। আর একটা হচ্ছে আত্মসমর্পণকারী। আমি আমাকে আপনাকে দিয়ে দিলাম, কৃষ্ণকে দিয়ে দিলাম, এখন কৃষ্ণ সেবার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। এই সদানন্দ হচ্ছে সেরকম একজন। একদিন আমাদেরকেও এই জায়গায় না যাওয়া পর্যন্ত 16 আনা হবে না, রেখে হবে না। জীবন হচ্ছে 16 আনা, আমরা 2 আনা দিয়েছি, 14 আনা কাছে রেখে দিয়েছি, 12 আনা দিয়েছি, 4 আনা আছে। ছেলের উপরে একটু, মেয়ের উপরে একটু, স্ত্রীর উপরে একটু, স্বামীর উপরে একটু, টাকা পয়সার উপরে একটু। এই জন্য আমাদের ঘটি ডোবে না, নামে তাল পুকুর, কীর্তন গাই, ভজন করি, মালা টানি, কিন্তু হয় না। কেন? 16 আনা মন দিতে পারি না। এর নাম আত্মসমর্পণ। যেখানেই দেখবে মহাপ্রভু হাত তুলে আছে, আছে কি নেই? আছে। কেন? মহাপ্রভু হাত তুলে কি শিক্ষা দিতে চাইছে? যে হরিবোল বলার সময় হাত তুলে হরিবোল বল। কেন বলতে বলছে? খোকারে এখন তুলতে বলি, এ তুলে কাজ মিটিয়ে নিল, হাত তুলবে নি। কথাটা শোন না, ডাঙায় পাল তুলে দিলে নৌকা যাবে? জলে না রে বা, খালি সাঁতার কাটবে, আম গাছ ধরে সাঁতার। সাঁতার কাটবি তো জলে না, আধ্যাত্মিক পথে যাবি, ভক্তি পথে যাবি তো পথে না। পথে নামলেই পথ পাবি। তা সে হলো কি? এই আধ্যাত্মিক পথের নিয়ম হচ্ছে হাত তুলে হরিবোল বলা। মানে মহাপ্রভু বলতে চাইছেন, আমি যা দিয়েছি হাত তুলে আত্মসমর্পণ করে বলে দে, প্রভু আমাকে তোমায় দিয়ে দিলাম। তাই যাক, যারা যারা হাত তুলেছেন জেনে হাত তুললেন তো, যে সব বলে এটা আগে বললে হাত তুলতাম না, এখন অনেক বাকি আছে, কাজপত্র বাকি আছে। তবে কই বাত নেই, পুরোটা নাই দিতে পারেন, আপাতত অভ্যাসটা হোক। হাত তো উঠতে চায় না, দক্তার দিবা আছে না। মায়েরা আছেন তো, অনেকে আছেন দেখবেন আপনাদের বেন না বেআইটেই বলে না, সব একজনের দেখবেন জর্দা টর্দা খাওয়ার অভ্যাস আছে, হরি নামে গেলেও বগলে করে নিয়ে যায়। তা কেন? ওর নেশা তো, একটু পরে পরেই খেতে হয়। তো এক বেয়াই আর বেয়ান বলছি আমাদের এখানে হরি নাম হবে, তুমি চলে এসো। সে তো দক্তার কৌটা টৌটা নিয়ে এসেছে। এখন হরিবাসরে বসে বেনকে দেখে, হরিবল যখন বলা হয় সে বলছে হাত তুলে। তো বেন তখন বলছে, সেই হরিবাসরে এলে একটু হাত তুলে বলতে পারো না? বলে আচ্ছা ঠিক আছে বলবো, হরি বল হরি বল। এর বেশি আর উঠে না। কেন ওঠে না? এখানে তো জর্দার কৌটা। কারণ আসার সময় বেন বলে দিয়েছে, দিদি তুমি খাও বটে, হরিবাসরে ধূমপান করতে নেই, হরিবাসরে পা ধুয়ে ঢুকতে হয়, তুমি ওই সব জিনিস নিয়ে যেও না। সে মুখে বলে দিয়েছে না না খাই বলে কি নিয়ে যাব, কিন্তু সে ভালোই জানে আমি টিকতে পারবো না, তাই নিয়ে এসেছে। এখন তো বলতে পারে না, হাতও তুলতে পারে না, কারণ এখানে জর্দার কৌটা। এইবার বেয়ান কি করেছে? সে বলে না না, এরা যারা বলে না জোর করে বলাতে হবে। তাই যখন হরিধ্বনি হয় সে বেয়ানের দুটো হাত ধরে তুলে দিচ্ছে, বলো হরি বল হরি বল। বাস, বেয়ানের এইখানে যে দক্তার কৌটা ছিল সে জপাস। তখন বলছে, দিদি তোমাকে পই পই করে বললাম দক্তার কৌটা আনবে না, তবু তুমি আনলে। বলে ওটা ছাড়া যে থাক
হাঁটতে পারি না, বলে যা পড়ে গেছে আর তুলুন। ভক্তমণ্ডলী মায়েরা না হয় যারা জর্দা খায় কৌটা আছে, আমরা কি হাত তুলতে পারি? আমাদের তো জর্দার কৌটা নাই, কিন্তু আমরাও তুলতে পারি না। শুধু যারা কিছু মানুষ আছে বারবার হরিনাম শোনে, গুরু সঙ্গ করে, তারা তোলে। বাকিরা দেখবেন আপনাদের আশেপাশে আছে হরি বল হরি বল। ওই খ্রিস্টানের প্রণাম সেরে নিল, খ্রিস্টরা এরকম প্রণাম করে, তা সে সেরে নিল কেন জানে না। এই এদেরকে মানে আমাদের কি আছে, কামনা বাসনার কৌটা আছে, এগুলো পড়ে যাবে, তাই আমরাও হাত তুলে হরিবল বলতে পারি না। তবে অভ্যাস করতে হবে, দক্তার কৌটাগুলো পড়ুক, তবে তো পূর্ণ আত্মসমর্পণ হবে গোবিন্দের চরণ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, ওই তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরং তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। परम दयाल श्री गुरुदेव की জয় হো अरे जोर से लगाइए, परम दयाल श्री गुरुदेव की। জয়। तुम्हारा हाथ तुला लगे नहीं उधर, हाथ तेरे के देता हाथ তোলো, বলো परम दयाल गुरुदेव की। আসলে কি জানেন তো, প্রদীপের আলো সব জায়গায় যায়, প্রদীপের তলায় এরা মনে করে আমরা তেরে কেটে তাক করছি আর হাত তোলার। যাই হোক, এদেরও মাঝে মাঝে না নিলে এরা বাদ পড়ে গেলে আবার লোকে কি বলবে, তোমার ঘর ঠিক করতে পারো নি পর কি ঠিক। এই জন্য এদেরও পিছনে মাঝে মাঝে লাগতে হয়। হ্যাঁ, তো যতক্ষণ হাতের কাছে আছে লাগি, চলে গেলে আর কার পিছনে লাগে। হ্যাঁ, বলো রাধা রানী কি, জয় হো সদানন্দের হলো কি। হ্যাঁ, সদানন্দ রে, আয় রে বাপ, এদিকে আয়। পরম দয়াল গুরুদেব আপনার চরণে প্রণাম, বলুন আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এদিকে আয়। আজকে তো তুই এখনো ভিক্ষায় গেলি না। বলে গুরুদেব, লোকে আমাকে জিজ্ঞাসা করে এ গুরুদেব শিষ্যদের ভিক্ষা করায় কেন? তার মানে কি গুরুদেব গরিব লোক? গুরুদেব খেতে পায় না? গুরুদেবের অভাব
শিষ্যদেরকে দিয়ে ভিক্ষা করিয়ে গুরুদেব বালাম চালের অন্ন খায়। হতভাগারে, প্রশ্ন যখন করলি উত্তর শুনে যা, যারা শুনতে চাইবে শুনিয়ে দিন। গুরু তত্ত্বটা কি এটা মাথায় ঢুকলে বুঝতে পারবে। হরিনাম যারা করে তাদের অর্থের অভাব নাই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম যারা করে, তাই আমাদের মতো না। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত শুদ্ধ ভক্ত যারা হরিনাম করে, রাজ্য ছেড়ে দিয়ে, ভাবুন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নেড়ামাতা ছেঁড়া কাতা। সনাতন গোস্বামী তিনি হুসেন শাহর দরবারে মন্ত্রী ছিলেন, ছেড়ে দিলেন, ইস্তফা দিয়ে দিলেন, দিয়ে নেড়ামাতা ছেঁড়া কাঁথা হয়ে মহাপ্রভুর কাছে দীক্ষিত হলেন, বৃন্দাবনে চলে গেলেন। এখন দিল্লির সম্রাট আকবর, দিল্লির সম্রাট বৃন্দাবনে এসেছে, এসে বলছেন এখানে বড় বাবাজি কার নাম? তো সবাই বৃন্দাবনে জানে 84 কোষ পরিমণ্ডলে একজনই বড় বাবাজি, তার নাম সনাতন গোস্বামী। তাহলে জান, ওই যে যমুনার তীরে মদন মোহন কুটিরের কাছে ওইখানেই পাবো। তো লোকজন নিয়ে, হাতি ঘোড়া নিয়ে দিল্লির সম্রাট পৌঁছে গেলেন যমুনার তীরে। তো সনাতন গোস্বামী একটা ওই লতা পাতা ঘাস দিয়ে তৈরি কুটিরের ভিতরে বসে নাম জপ করছে। আর দিল্লির সম্রাট আস্তে আস্তে, দিল্লির সম্রাট প্রণাম করছে বাবাজিকে। এবার ভাবুন আপনারা, কে বড় লোক? ও মা, কে বড় লোক? যারা ভিক্ষা দেয় না যারা ভিক্ষা চায়? সনাতন গোস্বামীর নেড়ামাতা ছেঁড়া কাতা, আর দিল্লির আকবর তাকে এসে প্রণাম করছে। তাহলে বড় লোক কে? ভাবুন, এই শুরু থেকে চলছে, ডিজাইন নয়, আসল উন্নতি হচ্ছে আধ্যাত্মিক চেতনা। দেখো, বেলুড় মঠে অধ্যক্ষ শরণানন্দজি মহারাজ মারা গেলেন। আমাদের কেন্দ্রের, মানে কি বলবো, প্রধানমন্ত্রী তিনি এসেছেন তাকে দর্শন করার জন্য, অন্তিম শ্রদ্ধা জানার জন্য। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, বড় বড় নেতা সাধুকে প্রণাম করছেন এসে। কেন না, পৃথিবীতে রাজা, মহারাজ, হুজুর, জমিদার, সব রাজার রাজা হচ্ছে সাধু। রাধে রাধে। যার কাছে উঁচু পদের মানুষও নিচু হতে হবে, এ পদ এমন। এই জন্য এই সাধু পদটা কি, একে জানতে অনেকগুলো জন্ম লাগবে, তবে আমরা এই বিপদ থেকে বাঁচবো। আশেপাশে অনেক সাধু আছে প্রত্যেকের জীবনে, কিন্তু আমরা শ্রদ্ধা করি না, কারণ এই তত্ত্বটা জানা না। আমরা মনে করি সরকার আমাকে খাওয়াবে, বড়লোক আমাকে জামা কাপড় দিতে পারে, সাধু কি দেবে? কিন্তু শুনুন, দিল্লির আকবর এসেছে বাবাজিকে প্রণাম। তা বলছেন, বাবাজি আমি শুনেছি আপনি বড় বাবাজি, আপনাকে যারা দান করে তাদের কল্যাণ হয়। তা আমি সম্রাট, দিল্লির সম্রাট, তা আপনাকে আমি কিছু দান করতে চাই। তো বাবাজি, তো সনাতন বাবাজি হেসে বলছেন, বাবা দান করবেন, ঠিক আছে দান করুন। যারা ভিখারি, যারা গরিব, যারা কাঙাল, তাদেরকে দান করুন, আমার কিছু লাগবে না, ঠাকুরের কৃপায় আমার অনেক কোনো অসুবিধে নাই। তখন দিল্লির আকবর বললেন, না না, ওটা হবে না, আমি এসেছি অত দূর থেকে, আপনাকে দান না দিয়ে যাব। তো সনাতন গোস্বামী দেখলেন একান্তই যখন নাছাড় বন্দি, তা ঠিক আছে আপনি দেন, আমার হাতে কিছু দেবেন না, আমি যেখানে বসে হরিনাম করি ওই জায়গাটা যমুনা খালি ধসিয়ে দিচ্ছি, ওই পাটটা ভালো করে বাঁধিয়ে দেন। হ্যাঁ, কি বুঝলেন?
মানে মাটি দিয়ে আপনার লোকজন দিয়ে একটু বাঁধিয়ে দেন, যাতে আমার হরিনাম করতে সুবিধা। আকবর দেখলেন যা খোসামত করে একটু হলেও তো নেবে স্বীকার করেছে। ঝুঁকে পড়ে যাচ্ছিস না? না এখানে না, দিল্লির আকবর সম্রাট তার লোকজনদের বলছে কাজ না দিলে ঘুমিয়ে যাবে, ঝোড়া কোদাল দিয়ে এই জায়গায় মাটি ফেলে ভালো করে বাঁধিয়ে দে। সকলেই কাজে লেগে গেল। এখন যারা মাটি ফেলছে আপনারা আমার দিকে তাকান, যেখানে মাটি ফেলছে যমুনা নদীর তীরে ধারে নীরে, সেইখানে দেখে ঝুড়ি ঝুড়ি মণি মুক্তা পড়ে আছে। সেই যমুনার ভাঙা জায়গায় মণি মুক্তা পড়ে আছে। যারা মাটি ফেলছে তারা আর মাটি ফেলতে পারলো না, এসে বলছেন মহারাজ কিছু মনে করবেন না, আমরা মাটি ফেলবো না, বন্ধ রাখবো। বলে কেন? সেখানে সোনা দানা হীরা মণি মাণিক্য পড়ে আছে, কি করব? আকবর বলে কথা দেখিছ? এই এসে দেখে ঝুড়ি ঝুড়ি পড়ে আছে। তখন আকবর বলে ঝোড়া কোদাল বন্ধ করে দে, কারণ আমি যে সম্রাট, পৃথিবীর সম্রাট, আমার কোষাগারে বোধহয় এত সোনা দানা নাই। আমি কাকে গরিব বলে দান করতে আসি? হরি বল হরি। হ্যাঁ, হরিনাম শুনুন, সাধু চিনুন কি জিনিস। হ্যাঁ, পায়ে পড়ে গিয়ে বলছে আমার অহংকার হয়েছিল যে আমি সম্রাট, আপনি ভিখেরি সাধু, আমাদের দান ধ্যানে বেঁচে আছে। এখন আমার মনে হলো আপনি সম্রাটের সম্রাট। এই হচ্ছে সাধু। কেন কেন মন্ত্রী প্রধানমন্ত্রী তারা এসে সাধুকে প্রণাম করছে? তারাই তত্ত্বটা জানে। আমরা যত বড় মন্ত্রী হই, যত বড় রাজা হই, সাধুর কাছে ভিখেরি ছাড়া। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা শিষ্যকে বুঝিয়ে দিলে সদানন্দ পেটের জ্বালায় ভিক্ষা নয়, পেটের জ্বালায় সদ্গুরু শিষ্যকে ভিক্ষা করতে পাঠায় না। বলে তালি গুরুদেব ভিক্ষা কেন চায়? ভিক্ষা যে চায় তার চরিত্র গঠন হয়। যে ভিক্ষা চায় তার চরিত্র গঠন হয়। কিরকম? এই যে তুই যখন ভিক্ষা চাইবি তখন কিভাবে বলবি? মা আমাকে দুটো ভিক্ষা দেন মা। তার মানে তুই কি হলি? বিনয়ী হলি, নিচু হলি। ভিক্ষা চাইতে গিয়ে তাদের কাছে নিচু। বিদ্যা দদাতি বিনয়। মানুষের যত কিছু থাক, যদি বিনয় না থাকে তার কোনো কিছুই নাই। অনেক অলংকার পরে যে নারীর লজ্জা নাই তার অলংকারের কোনো মূল্য নাই। নারীর মূল অলংকার হচ্ছে লজ্জা, বিনয়, শ্রদ্ধা। এই অলংকার থাকলে আর কোনো অলংকার লাগে না। আর প্রতিটি নরনারীর ক্ষেত্রে একটাই অলংকার, সেটা হচ্ছে বিনয়, নিচু হওয়া, মান্যতা দেওয়া। এটা যার থাকবে ত্রিভুবনে তার অভাব হবে না। এই বিনয়, অহংকার থাকলে উঁচু, উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সরে। এই জন্য শিষ্যরা আসে সংসার অহংকার থেকে, তাদের অহংকার দূর হবে ভিক্ষা চাইতে। এই ভিক্ষা তার নিজের জন্য নয়, গুরুদেবের জন্য, ভগবানের জন্য। কেমন?
সদানন্দ বুঝতে পেরেছ কেন ভিক্ষা চায়? আবার যার বাড়িতে ভিক্ষা নেবে তার জীবন ধন্য হবে। কেন? বলো রাধা মাধব কি জয় হো। এটা ভাববে অনেকে, কিন্তু এই কথাটাও বলে, আপনাদের দেশেও আছে। কোন সাধু সন্ত ভিক্ষা চাইতে এলে সরাসরি অনেক মায়েরাও বলে, বাবারাও বলে, এত সুন্দর গতর খাটতে পারো না? বলেন, এই তো ধরে ফেলেছে, বল এত শরীর আমরা খেটে খেটে মরছি, আলু লাগাচ্ছি, আলু খুলছি, আর তোমরা কেবল সিদ্ধ করছো, খাচ্ছ। একটু গতর চালাও না, আমরা কাজের লোক পাই না, কাজ করো না, কত টাকা নেবে, খাবে। হায় খবরদার, যা বলেছেন আর বলবেন না, আমাকে বলবেন, আমরা সাধু না, খাটলে খেতে পাবো। সাধুদের বলবেন না, সাধু এসেছে আপনার জন্য, তার জন্য নয়। মহতের কার্য এই তারিতে পামর, ভাষাগুলো শুনবেন। তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। এই যে একটু আগে হলো আকবর, সেখানে ভিখারি, এত ধন সম্পদ আছে তা হলো তো। তাহলে সে ভিক্ষা চায় কেন? না, গৃহস্থ জীব ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না, হয় না, সুযোগ হয় না, সব বাড়ির লোক মেনে নেয় না, তাই পেরে ওঠে না। তারা যদি এক মুঠো চাল দান করে সাধুকে, তাহলে 10টা টাকা দান করে, সেটা কোথায় যাবে? সে সাধু নিয়ে গিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে দেয়। আর দেওয়ার সময় বলবে, যারা ভিক্ষা দিয়েছে প্রভু তুমি তাদেরকে কৃপা করো। তাহলে দেখলে, আপনার বাড়িতে ভিক্ষা চাইলে কার কল্যাণ করে সাধু? আপনার। জীবনে অনেক রোজগার করলেন, কোনোটাই গোবিন্দের কাছে গেল না, অন্তত এক মুঠো চাল তো গেল। তাহলে কতগুলো মিলিয়ে নিতে হবে, শেষ হতে গেল। শেষ হবে নি? সাধু কি করে চিনব? বাবা, এনারই বাড়িতে বাসা পেয়েছে। হ্যাঁ, একটা বিরাট প্রশ্ন, ঘাবড়ে যাওয়ার মতো। সাধু কি করে চিনব? হবে আর কিছুক্ষণ হরিনাম হবে, যদি পারি ঘটে থাকে বেরোবে, না হলে যদি প্রভু বলায় বেরিয়ে যাবে, নালে খুঁজলেও বেরোবে না। শুনতে থাকুন আর অপেক্ষায় থাকুন, যদি হয় হবে, নাহলে আমি কি করব। বলো রাধারমন কি জয় হো। গিরিধারী লাল কি। তাহলে ওদিকের হলো সদানন্দ। তাহলে তোর প্রশ্নের উত্তর হলো, গুরুদেব অভাবে শিষ্যকে ভিক্ষায় পাঠায় না, জীবের কল্যাণের জন্য পাঠায়। সদানন্দ বলে, গুরুদেব আমার মাথায় ঢুকে গেছে, এখন কি আমি যাব? যা, দেরি করিস না, ভগবানের ভোগ হবে। বলে, গুরুদেব আমার খালি ধারণায় ঢুকে না, যদি এই মনে করুন মানে আপনার ধন সম্পদের অভাব নাই ঠাকুরের কৃপায়, তাহলে এই প্রতিদিন ভিক্ষায় যেতে হয় কেন? একেবারে তো 1 কুইন্টাল বের করে নিলে। তখন গুরুজি বলছেন, বেটা শোনো, এই যারা দেয়, দান দেয়, অল্প ঠিক আছে, বেশি দিলেই দেখবি পাড়ায় পাড়ায় বলবে, ওই সদানন্দ এই ছিল রামানন্দের শিষ্য, 5 কিলো চাল দিচ্ছে। ও টুম্পার মা, তোমার ঘরে কি দিয়েছ? আমার ঘরে 5 কিলো চাল, 5 কিলো আলু দিয়েছি। ও দেখবেন গ্রামের সকলকে বলবে। তার মানে কি, দান দিয়ে কাউকে বলতে নেই, যদি বলেছ
ওইখানেই সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন অনেক জায়গায় কমিটি বলে দেয় অমুক জন 10 টাকা দান করিল, তার নাতিপুতি সকলেই কৃষ্ণ ভক্তি 10 টাকায়। আবার লিখে পাঠিয়ে দেয় আমার নামটা বলবেন 10 টাকা দিচ্ছি। ওরে হতভাগা, হরিনাম শোন, দান দেওয়ার সময় কেউ যেন দেখেনি যে তুই দান দিচ্ছিস, তাহলে দানের ফল পাবি। আর নালে মাইকে যদি ঘোষণা করে তো দান ওই ঘোষণায় উড়ে পালিয়ে গেল, আর শেষ পর্যন্ত ঠন ঠন কিচ্ছু থাকবে না। এই জন্য হরিনাম একটু শুনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। বলে গিরধারী লাল কি, আর দেরি করবি কি, যা তাড়াতাড়ি যা, এবার ভিক্ষা করে নিয়ে। তবে যাওয়ার বেলা একটা কথা বলে দি, মাধুকুরি করবি। মাধুকুরি, মাধুকুরিটা কি না, মৌমাছি যেরকম নানান ফুল থেকে একটু একটু করে মধু এনে একটা বড় চাক বানায়, তাতে আমরা কিলো কিলো মধু পাই। কিন্তু ওইটা সঞ্চয় করতে মৌমাছির অনেক দিন কেটে গেছে, একটু একটু করে। এই জন্য যে ভক্ত বৈষ্ণবগণ মাধুকুরি করে, শব্দটা বলা হয়েছে মাধুকুরি। মাধুকুরি করে মহাপ্রভুর ভোগ লাগাতে হয়, না হলে মহাপ্রভু ভোগ গ্রহণ করেন না। মাধুকুরিটা কি, এক জায়গায় 5 কিলো নয়, এক মুঠো মুঠো করে নিতে হবে প্রতি বাড়িতে, বাকি ফেরত দিতে হবে। এর নাম হচ্ছে মাধুকুরি। মৌমাছি যেরকম একটু একটু করে আনে, ঠিক তেমনি সাধুরাও এক মুঠো করে নেবে, তার বেশি নেবে না। তুমিও আমার বাক্য রাখবে, কথা রাখবে, গুরু বাক্য পালন করবে জীবনের উন্নতির জন্য। কারো বাড়িতে বেশি দিলেও নেবে না, ধনীর বাড়ি যাবে না, দরিদ্রের বাড়ি যাবে, কাঙালের বাড়ি যাবে, এক মুঠো করে নিয়ে আসবে। যাও, দেরি করো না। আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। একটি ঘোষণাটা হলো কমিটি। হ্যাঁ, ওনারাও এরকমই মাধুকরি করেই হরিবাসর তৈরি করেছে। আজকে একটা আশা রেখেছে, আজও তারা ভিক্ষা করবে। এই আপনাদের কাছে যাবে, তা আপনাদের সাধ্য অনুসারে আপনারা দান করে জীবন ধন্য করবেন। নিতাই গৌর আমায় ভিক্ষা দাও গো। ভক্তমণ্ডলী মায়েরা ধ্যান রাখবে, আপনাদের যেন পথটা না হারিয়ে যায়। গুরুদেব বলে দিয়েছে এক বাড়িতে নিবি না, ধনীর বাড়িতে যাবি না, তাহলে মহাপ্রভুর ভোগ হবে না। ঠিক আছে, মনে রাখবি, মাথায় রাখবি, খেয়াল রাখবি। এখন ভক্তমণ্ডলী মায়েরা তাই করলেন, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে গেল। আর যেই ঝড় বৃষ্টি হলো অমনি সে কোথাও যেতে পারলো না সদানন্দ। তা যেতে যখন পারলো না, তখন কি হবে? বৃষ্টির সময় একটা বাড়ির দেওয়ালে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, কাঞ্চালে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে হরিনাম গাইছে। আর তাদের বাড়ির লোক দেখতে পেয়েছে। কে? কি হলো? আচ্ছা, তাই কি বললেন? জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয়
কৃষ্ণ জয় জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন বলো শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন আগে ভিক্ষা দাও গো নগরবাসী গানটা গেয়েছি বলে মনে করবেন না আমি ভিক্ষা চাইছি, এটা কীর্তন হচ্ছে না। এখন আপনারা আসবেন না, এখন ওনারা যাচ্ছেন, সাধ্য অনুসারে আপনারা দান করুন। একান্তই যদি আমাকে দিতে হয় তো সেটা শেষে করবে, এখন কেউ উঠবেন না দয়া করে, ঠিক আছে বাবা? ঠিক আছে, হরিধ্বনি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কালিনী যমুনা জয় জয় মহাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বললো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন ওই শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন ওই শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কীর্তন বন্ধ করো, এত বৃষ্টিতে ভিজে ভিজে কীর্তন গাইছো। সদানন্দ আগে মা, আর তুমি ভিজে যাচ্ছ তা আমাদের দরজায় তো ধাক্কা মারতে পারো। না না ঠিক আছে, এই তো থেমে যাবে, চলে যাব। তা কোথায় বেরিয়েছো? আগে গুরুদেব আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে। তা তুমি আমাদের বাড়িতে ভিক্ষা চাও না কেন? এসো। আগে না, আমার গুরুদেব বলে জানি আমরা অনেকদিন দরজা খুলে বসে থাকি তোমার গুরুদেবকে কিছু দেব বলে, কিন্তু তোমার গুরুদেব কোনোদিন আমাদের বাড়িতে আসেন না, কিছু নিতেই চায় না। তা আজকে যখন তোমাকে পেয়েছি বাবা, আজ কিন্তু তোমায় ছাড়ব না। আজ বৃষ্টি হয়ে গেছে, ঝড় বাদলের দিনে তুমি কোথায় যাবে? এসো, ঝুলিটা দাও, তোমার যতটা লাগবে আজ আমি দিয়ে দেব। এসো। আহারে, মুখটা শুকিয়ে গেছে। এই বয়সে কেউ মা বাবাকে ছেড়ে গুরুগৃহে আসে? কি রোগা হয়ে গেছো তুমি। আরে এই ধর্মকর্ম এ তো বৃদ্ধ বয়সে করে, আর তুমি এই বালক বয়সে খেলাধুলো বাদ দিয়ে, লেখাপড়া বাদ দিয়ে তুমি এই গুরুজির চরণে আত্মসমর্পণ করে দিয়েছো। শরীরের কি হাল হয়েছে দেখেছো? ভক্তমণ্ডলী মায়েরা, এ কথা বলার লোক পৃথিবীতে অনেক আছে, কিন্তু এ কথা কে বলবে? ভালো খেয়ে ছাগল, ভেড়া, গরু, মোষ, মুরগি, জীব জন্তু খেয়ে শরীরকে স্থূল করার চাইতে রুগ্ন হওয়া ভালো। যদি কেউ প্রসাদ পেয়ে জীবন কাটাতে পারে তাহলে রুগ্ন হওয়া ভালো, স্থূল শরীরের দরকার নেই। ভাঙা বাড়িতে থাকা ভালো, কৃষ্ণ ভজন করে জীবন কাটা। মাগো, আমার গুরুদেবের বাণী শুনে আমি নিজেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি। গুরুদেব আমাকে পটিও দেয় না, পটায়ও না। হরিনাম শুনে
এই যেমন আজকে এখানে হরিনাম হচ্ছে, অনেক ক্যামেরা বন্দী হচ্ছে, এগুলো আবার মোবাইলে দেশ বিদেশের মানুষ শুনছে। আপনারা সরাসরি শুনছে, আর আমাদের কাছে এমন হাজারো রেজাল্ট আছে যারা এখনো কাছে বসে হরিনাম শোনে না, তারা একজন সন্ন্যাস নিয়ে নিয়েছে। এ হরিনাম মানুষের ভেতরে গেলে তবে তো কল্যাণ হবে। প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে। কুমারী মেয়েরা তিলক সেবা করে, তুলসীর মালা পরে, ঝোলা মালা নিয়ে কলেজে যাচ্ছে, ভাবতে পারে? আর আমরা 90 বৎসর হয়ে গেল, এখনো তুলসীর মালাও নিতে পারি না, তুলসী তলায় জল দিতে পারি না, কোমর ভাঙে একবারও প্রণাম করতে পারি না। কি দুর্ভাগ্য নিয়ে জন্ম নিলাম। ছোট ছোট বাচ্চা ছেলেরা মহাপ্রসাদ পাচ্ছে, স্কুলে যাচ্ছে খৌরি হয়ে শিখা রেখে, আর আমরা বুড়ো বয়সেও গোদরেজ মেখে এখনো দেখাতে চাইছি আমার বয়স হয়। হরিনাম সব ফাঁকা মাঠে গেল। এক জায়গায় হরিনাম গাইতে যায়, তারা খালি গর্ব করে বলবে এটা 75 বছরে চলছে। আমি কমিটির পা থেকে মাথা পর্যন্ত খালি দেখি, তোরা কত বছর আছিস? বলে 50, এখনো লুঙ্গি ছাড়তে পারে। বাঁ হাতে বিড়ি টানছে, চাঁদা দাও। এরা 75 বছর হরিনাম করাচ্ছে। একদিনের হরিনাম, 1 সেকেন্ডের হরিনাম ঢুকলে কাজ হয়ে যাবে। আর এরা এইখানে হরিনাম শুনে কত মানুষের চৈতন্য হয়ে গেল, যারা দূর দূরান্ত থেকে শুনতে এসেছে। আর হয়তো অনেক কমিটি আছে এখনো কৃষ্ণ কি জিনিস জানে। আমার দুঃখ এইখানে, তারা জানলো না, এগুলো শুনলো না। হ্যাঁ, বলার চাইতে শোনা ভালো, আগে জানতে হবে তবে তো জানাবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। হরিনাম করে 2 পয়সা উদ্বৃত্ত হলো, তাকে নিয়ে ছাগল মেরে ফিস্ট হচ্ছে। এর চাইতে আর বাংলা কি বলবো? 2 পয়সা বেশি হয়েছে, কমিটি ছাগল খাচ্ছে। কি বলে চাঁদা আদায় করেছে? না মহাপ্রভুর সেবা হবে, মহাপ্রভু ছাগল খাবে। এই জন্য আমি যাই না সব জায়গায়, হরিনামে যাই না, দেখে দেখে যাই। কথা শোন, জায়গা তৈরি কর, তবে হরিনাম। আর শুনতে হবে, এই শ্রবণই মঙ্গল। আগে তো শোনা দরকার, জানা দরকার, বোঝা দরকার, তবে তো বোঝাবিল। তাই দেখুন আজকে এই যে সদানন্দ, তুমি আমার বাড়িতে চাওনি কেন? এসো, আজ তোমাকে ভিক্ষা দেব ঝুলি ভরে। তুমি রোগা হয়ে গেছো, আর এসো আমার কোলে বসে তুমি আগে একটু মাখন খাও, একটু মিছুরি খাও, তারপরে যাবে। কিন্তু গুরুদেব তাকে বারবার বলে দিয়েছে, আরামের নাম হারাম। কেউ আদর করলেও কারো কোলে বসিস নি। ওরে, আদর মানে বাঁদর, আরাম মানে হারাম। খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আরাম করলে হবে না। এই বেলায় যদি খাটবি তবে পরে বসে বসে খাবি, হরি হরি, তবে পরে চোখে জল আসবে। আজকে যদি গুরু বাবাকে পরিশ্রম করতে ভক্তমণ্ডলী মায়েরা, সদানন্দ কিন্তু এই সংসারের আদর, মায়েদের স্নেহ মমতা, এ যেমন ভালোও লাগে তেমনি সন্তানের সর্বনাশ করে।
বিদেশে লেখাপড়া করতে যাবে, মা কেঁদে হোড় ভাসিয়ে দিল, তোকে না দেখলে থাকতে পারবো না, নাই বা হলো লেখাপড়া, ঘরে থাকবি, সর্বনাশ করে দিল মায়া দিয়ে। এই জন্য এ মায়া মমতা সব সময় ভালো কাজ করে না। তাই সদানন্দের ক্ষতি হয়ে গেল, সদানন্দের চোখে জল এসে গেল। কেন জানে? এতদিন তো সে মায়ের আদর পায়নি। যেটা ভুলে গিয়েছিল আজ তার মনে পড়ে গেল। আমার মা আমাকে এমনি করে ডাকতো, সদানন্দ আই রে আমার কোলে আই রে, একবার আই রে আমার কোলে আই রে, একবার আয় রে আমার কোলে আয় রে, একবার আমায় মা বল রে, আই রে আমার কোলে আই রে, ওরে একবার আমার কোলে আয় রে, আমার কোলে আয় রে। বলে একবার আমায় মা বল রে, একবার আমার কোলে আই রে, ওরে একবার আমায় মা বল রে। ওই মাতাজি ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দিল, আর কোথাও যেতে হলো না। সদানন্দ কাঁধে করে নিয়ে গুরুগৃহে আশ্রমে ফিরে এলো, কাশীধাম। গুরুদেব, গুরুদেব, সদানন্দ এসেছিস? আয় বাবা, আয় আয় আয়। আমি চিন্তা করছিলাম যে এত বৃষ্টি ঝড়ে তুই কোথায় যাবি। তা কোথায় ছিলি? ভিক্ষা পেলি? আগে অনেক ভিক্ষা পেয়েছি গুরুদেব, এই নেন। না, আমি নেব না, তুই রান্না বসিয়ে দে, আমি বরং ভগবানের সেবার ব্যবস্থা করি, তাড়াতাড়ি ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, ভিক্ষা করে আনলো, রান্না হলো, তারপর ভগবানকে ভোগ লাগাতে গেল। গুরুদেব রামানন্দ স্বামী ভোগ লাগাচ্ছে। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, এখন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা। ওই নায়ুলু ধরি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, বলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা। ওই নায়ুলু ধরি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ও গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি
বাহ, ভারী চমৎকার উলুধ্বনি, আমাকে খুব ভালো লেগেছে। একবার হরিধ্বনি হোক নিতাই। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের বিষয় আপনাদের না বললে পারি না। সেটা হলো কীর্তন হলো, উলুধ্বনি হলো, হরিধ্বনিও হলো, কিন্তু একটা জিনিস তো হলো না, ভগবান ভোগ গ্রহণ করলেন না। প্রতিদিন ভোগ লাগালে ভগবান হাত বের করে সেবা নেন। এটা গুরু রামানন্দ স্বামী দর্শন করে, কিন্তু আজ ভগবান হাতও বের করলেন না, সেবাও নিলেন না। গুরুদেবের নয়নে অশ্রু নেমে এলো। তাহলে কি আমার কোনো অপরাধ? আমার কি কোনো মন্ত্রে বা শ্রদ্ধা ভক্তিতে কোনো না কোনো দ্রব্যে যেটা ভোগ লাগানো হয়েছে তাতে দোষ কিনা? গুরু রামানন্দ ধ্যানমগ্ন হলে, এই ধ্যান মানে কি ভূত ভবিষ্যৎ যারা দেখে ধ্যানের দ্বারা, কৃষ্ণ কৃপার দ্বারা, এ হরিনাম মামুলি নয়, হরিনাম হচ্ছে মহামন্ত্র। সবগুলি মন্ত্র, এই হরিনাম হচ্ছে মহামন্ত্র। একে যদি কেউ প্রকৃতভাবে সাধতে পারে তাহলে দেবতাও তাকে প্রণাম করে। হরি বল, হরি বল। ধ্যান করে গুরু রামানন্দ জানলে দ্রব্যে দোষ, দ্রব্য মানে তিনটে দোষ আছে। হ্যাঁ, সবাই আপনারা ভগবানের ভোগ লাগান, সেবা করেন, কিন্তু তিনটে দোষ আছে। একটা হচ্ছে ভাব দোষ, আরেকটা দ্রব্য দোষ, হ্যাঁ, আরেকটা স্পর্শ দোষ। হ্যাঁ, স্পর্শ দোষ। আপনি অপবিত্র অবস্থায় শৌচ না হয়ে, শুচিতা না হয়ে, পবিত্র না হয়ে আপনি গোবিন্দের নৈবেদ্যে স্পর্শ করেছেন, তাই ওটাও অপবিত্র হয়ে গেল, শৌচ হলো না, পবিত্র হলো না, তাই ভগবান গ্রহণ করবেন না। আরেকটা হচ্ছে কি দ্রব্য দোষ। কোন কোন দ্রব্য ভগবানের ভোগে লাগে না, সেগুলোকে বর্জন করতে হবে। সেই দ্রব্যে যে দোষ আছে সেটি ভগবান গ্রহণ করেন না। আর যেটা ভগবান গ্রহণ করেন না, কৃষ্ণ ভক্ত ভক্তির পথে যারা এগোতে চায় তারা কোনোদিন সেগুলো গ্রহণ করে না। রাধে রাধে। এগুলো কোনো তর্কে চলবে না, যুক্তিতে চলবে না। ভগবানের ভক্তি শ্রদ্ধা এগুলি যুক্তিতে নয়, তর্কে নয়, বিশ্বাস। আজও কথাটা সকলে মানে, সেটা কি বিশ্বাসে মিলয় বস্তু। ভগবান নাই মুখে বলুন, আপনি দেখবেন হরিবাসরে আসতে ইচ্ছে হবে, আশা লাগবে না, কারণ আপনি বলছেন ভগবান নাই। ওসব মানলে চলবে না। তাই আপনার বাড়িতে কি হচ্ছে দেখুন, স্বামী স্ত্রী, একে কি বলা হয়? দাম্পত্য জীবন, প্রেম, ভালোবাসা, সংসার ভরে যাবে। কিন্তু বর্তমান কেউ কাউকে
কাউকে মানে না, স্ত্রী স্বামীকে প্রণাম করে না, বাবা মাকে কেউ প্রণাম করে না, স্কুলে গিয়ে ছেলে মেয়েরা ম্যাডামদের শিক্ষকদের প্রণাম করে না, গুরুজনদের প্রণাম করে না। একে কি বলা হয়? অশ্রদ্ধা। অশ্রদ্ধায় কি হচ্ছে? বাবা বলে না, মা বলে না, কুসংস্কার। ওসব বলে লাভ কি? ঘরে ঘরে আগুন জ্বলছে। একটা জিনিস চালু করে 1 মাস পরে তার ফল দেখুন। প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতে। গীতা স্বয়ং ভগবান বলছে সব কাজের আগে প্রণাম, সব জায়গায় যাওয়ার আগে প্রণাম, ফিরে এসে প্রণাম করো, দেখি তোমার জীবন বদলে। সবচাইতে খতরনাক কি? অহংকার। অহংকার থাকলে প্রণাম করি না, মাথা নিচু করি না, আর সেটা নিচু করলে অহংকার পাতলা। আমাদেরকে অনেক মায়েরাও বলেন, অনেক বাবারাও বলে যে একটা কিছু বলুন না, কি করলে হবে? কি না, তাড়াতাড়ি রেগে যায়, আমি সহ্য করতে পারি না, কেঁপে উঠি, আমার সব ভালো, আমাকে সকলেই বলে। আমার এই রাগটা নিয়ে অনেক কিছু মানে সংসারে গোলমাল হয়ে যায়। কি করা যায়? আমি হাসতে হাসতে বলি, আপনি কোনোদিন হরিনাম শুনেননি? না না, সময় হয়। এগুলো চায়ের দোকানে পাওয়া যাবে না, মুদি দোকানে পাওয়া যাবে না, এগুলো তো যেখানে হরিবাসর হয়, ধর্মসভা, আধ্যাত্মিক। পৃথিবীর সব সম্পদ থাকবে, আধ্যাত্মিক সম্পদ না থাকলে আপনি শান্তি পাবেন। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার উপদেশ নয়, মহাপ্রভু ভগবানের উপদেশ। তদ বৃদ্ধি প্রণিপাত। কমসে কম প্রতিদিন চালু করো 3 বার প্রণাম, সকালে, দুপুরে, সন্ধ্যায়, ত্রিসন্ধ্যা প্রণামটা করো। তারপরে মহাপ্রভুর বাণী একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। 1 মাস ঔষধ খান, তারপর ডাক্তার বদল করবে। আজ বহু মানুষ আছে সন্ধ্যেবেলা হাতে তালি দিয়ে কীর্তন করে, তারপরে অন্য জায়গা। আর তারা বলছে এই কথাগুলো শুনতে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার আজ সবাই ঝোলামালা নিয়ে কৃষ্ণ নাম করছে। কেন? আজ হরিনাম হলে জায়গা দেওয়া যাচ্ছে না। কেন? মানুষ যত শুনছে বুঝতে পারছে এটা অনেক আগে দরকার। তাই ভাবুন, যে বাড়িতে প্রণাম নাই, কেউ কাউকে শ্রদ্ধা করে না, 1000 চেষ্টা করলেও শান্তি আসবে না। যে বাড়িতে কিছু নাই কিন্তু পরস্পরকে শ্রদ্ধা করে, ভগবান তো ওটাই দিতে এসেছে। ওটা না থাকলে সব আনুনা হয়ে যাবে। ভক্তি, প্রণাম করা মানেই তো ভক্তি, শ্রদ্ধা। এমন একটা জিনিস দেখুন, পুকুরের জল, পুকুরের জল, পুকুরের জল ঘটি করে আনুন, আনলে এনে যদি সাধুর চরণ ধৌত করে আর যদি ভক্তি মিশে যায় জলে, ওই জলটার নাম কি হবে? পুকুরের জল। বৈষ্ণব চরণামৃত। কি বদলে গেল ক্রিয়া, বদলে গেল নাম, বদলে গেল ভাব। কিসের জন্য? আপনার জন্য। পুকুরের জল পুকুরেরই আছে, কিন্তু আপনি ভক্তিটা তাতে যোগ দিয়ে দিন, তাই সেই জলটা অমৃতে পরিণত হয়ে গেল। অকাল মৃত্যু দূর হয় এই জল পান করে। আপনারা বাড়ি বাড়ি লোকে ভাত খান, ভাত। আমরা বিভিন্ন জায়গায় যাই, যদি বলি মা গানের শেষে অন্ন খাবো, বলে অন্ন কি? অন্ন তো আমাদের বাড়িতে কোনোদিন হয়নি বাবা। আমি বলি মা অন্ন মানে জানেননি? আপনাদের বাড়িতে ভাত হয়। ভাত? হ্যাঁ, ভাত তো 2 বেলা হয়। আমি বলি যার নাম ভাত, আমরা কোনোদিন ভাত বলি না, আমরা বলি অন্ন প্রসাদ।
বলে কেন বাবা, ভাত বললে তো কোনো ক্ষতি নেই। আমি বলি মা, ভাত আপনার বাড়িতে হয়, কখন হয়? যাতে তুলসী দেওয়া যায় না। সারা জীবন হাত পুড়ে কালা করে রান্না করলেন, মন্দিরে ভোগ গেল না। কি রান্না করলেন, কারা খেলো? সারা জীবনটাই রান্না করলেন, তাতে তুলসী দেওয়া গেল না, কোনো বৈষ্ণব সেবা নিল না। আর আপনি রান্না করলেন, মুক্তি পাবেন কিসে? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? হরি হরি। এই জন্য আমি বলি, হরিনাম শুনে আর বোঝার চেষ্টা করে, জীবনের শেষ দিন পর্যন্ত যদি পারে কোনোদিন ভোগ রান্না করে তাতে তুলসী দিয়ে গোবিন্দের কাছে পৌঁছে, সেটা যখন বেরোবে তার ক্রিয়া, তার নাম বদলে যাবে, নাম হবে মহাপ্রসাদ। যে প্রসাদে পুরে সর্ব আশা, ভাত খেয়ে নয়, প্রসাদ। প্রসাদ মানে কৃপা, এটা দরকার আছে মানুষের জীবনে। এই জন্য মায়েদের মুক্তি নাই যতক্ষণ না আপনার এই হাতের রান্না প্রসাদ হয়ে বৈষ্ণব সেবা। পুরুষের মুক্তি ততদিন হবে না। দু হাতে রোজগার করে পুরুষ, কিন্তু কাপুরুষের মতো ব্যয় করে। ব্যয়ে তো ফল হয় আনন্দ, না হয় নিরানন্দ। রোজগার করেছ দু হাতে, কিন্তু ভগবত সেবায় লাগেনি। রাধে রাধে। গোবিন্দ সেবায় লাগেনি, তাই তোমার পরিশ্রম করা গাধার মতো ব্যর্থ। তাই আজকে লীলা সাধন করছে, লীলার মধ্য নিয়ে জীবন খুঁজে পাচ্ছে। সেটা কি? সদানন্দ। ওরে তুই আজ কোথায় ভিক্ষা চাইলি রে? তুই কি ভিক্ষা নিয়ে এলি? ওরে কার কাছে ভিক্ষা নিলি রে? আজ আমার গোবিন্দ সেবা হলো না। এদিকে বল, তোকে যেভাবে বলেছিলাম তুই সেভাবে ভিক্ষা করেছিস? গুরুদেব, গুরুদেব আমাকে ক্ষমা করে দাও। আজ ঝড় বৃষ্টির জন্য আমি কোথাও যেতে পারি না। এক মাতাজি বহুদিন থেকে বলে, কিন্তু আমি নিই না। আজকে আমাকে জোর করে টেনে নিয়ে গেল, কোলে বসিয়ে খাওয়ালো, তারপরে আমার ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দিল। আমাকে ক্ষমা করে দেন অপদার্থ। এই হলো মানুষের পতনের জায়গা। গুরু বাক্য মানবি না তো সংসারের ঢেউ কাটিয়ে ওপারে যাবি কি করে? তুই আমার বাক্য পালন করলি না, সেই মায়ের বাক্য পালন করলি, গুরু বাক্য ভুলে গেলি। আজ তোর জন্য আমার গোবিন্দ সেবা হলো না। ভক্তমন্ডলী মায়েরা, বৈষ্ণব চিনিব কেমন? বাবু, বৈষ্ণবকে যিনি বিষ্ণুর আনন্দের জন্য সব করে, বিষ্ণুকে খুশি করার জন্য জীবন উৎসর্গ করে, নিজের জন্য নয়। তিনি বৈষ্ণব, তিনি সাধু। তিলকমালা থাকলেই সাধু হয় না, ওটা হচ্ছে সাধু হলে তিলকমালা পরে। পুলিশ আগে আইনগত ভাবে তাকে শিক্ষা যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে তিনি ড্রেস পরবে। উকিল আগে ল
তারপরে উকিলের ড্রেস গায়ে। এটা ভাবতে হবে, আগে সাধু হতে হবে, তারপরে সচ্চিদানন্দের ড্রেসটা গলায় পড়বে। তাই বাইরেটা দেখলে সাধু না, সাধু সাজতে গেলে 10 টাকা খরচা। শুনে নেন, সাধু সাজবেন 10 টাকা খরচা, কিন্তু সাধু হতে গেলে 10টা জন্মেও কুলোবে। রাধে রাধে।